নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি দেখছেন টেকনিক্যাল স্পুনিক ইউটিউব চ্যানেল। মোবাইল অথবা কম্পিউটার থেকে আমরা যে সমস্ত ফাইল ট্রান্সফার করি সেটা সাধারণত আমরা ডাটা কেবল অথবা মোবাইলের যে এসডি কার্ড আছে সেটা বের করার পরে অ্যাডাপ্টারের সাহায্যে আমরা ফাইল ট্রান্সফার করি অথবা হোয়াটসঅ্যাপের দ্বারা আমরা এই ফাইলগুলো ট্রান্সফার করি। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার কোনো ডাটা কেবল এসডি কার্ড বের করার দরকার পড়বে না। এছাড়া যে হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করে ফাইল ট্রান্সফার করি তো সেটাও আপনার করার দরকার পড়বে না। আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করবেন এবং সেখান থেকে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ফাইল আপনি ট্রান্সফার করতে পারেন। তো এটা আপনি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো চলুন যাই, ভিডিওটি শুরু করা যাক। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইল থেকে আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেনটি করার পরে এখানে সার্চ বারে আপনি লিখবেন ওয়াইফাই এফটিপি সার্ভার বলে সার্চ করার পরে আপনার এরকম একটি সফটওয়্যার চলে আসবে। তো এর যে ডাউনলোডের আছে সেটা কমসে কম 5 মিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন। আর এর আপনি নিচের দিকে আসার পরে এর রেটিং গুলো আপনি দেখে নিতে পারেন সফটওয়্যারটি কিরকম। তো সফটওয়্যারটি আমি প্রমোট করার জন্য এটা দেখাচ্ছি না, পার্সোনালি এটা আমি ইউজ করছি, তো এর জন্য আপনাদের এটা শেয়ার করছি। এটা আপনার 4 MB মতন আছে। তো আপনি প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টলটি করে নেবেন এবং ডাউনলোড আর ইনস্টলটি করার পরে যে সেটিং গুলো করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আপনাকে কি কি সেটিং গুলো করতে হবে। এখানে আমার ডাউনলোডটি কমপ্লিট। এটাকে আপনি যখনই ওপেন করবেন, ওপেনটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম থাকবে। পরে যে সেটিং এর আইকন আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা এরকম আসবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এখানে যেটা আপনাকে সেটিং করতে হবে রুট ফোল্ডার বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন এবং এখানে যে অপশনটি আছে এটা অ্যালাউ করে দেবেন। আপনার মোবাইলের সমস্ত ফাইলগুলো এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যে সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো আছে সেটা সমস্ত এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি প্রথমে আপনার ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন। ওয়াইফাইটি আপনি কানেক্ট করার পরে যে সেটিং গুলো আছে বা এরপর আপনাকে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো প্রথমে আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি। তো এখানে আমার যে ওয়াইফাইটি আছে সেটা আমি কানেক্ট করে নিচ্ছি। এতে আপনার কোনো না, আপনার শুধু ওয়াইফাই হলেই আপনার এটা হয়ে যাবে। তো ওয়াইফাইটি কানেক্ট করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু পেয়ে যাবেন এবং সার্ভার ইউআরএল যেটা আছে এটা আপনার দরকার পড়বে, পাসওয়ার্ড এবং ইউজার আইডি। তো এটা দেখার পরে আপনার কম্পিউটার আপনি ওপেন করবেন। ওপেন করার পরে কম্পিউটারের সেম ওয়াইফাইটি আপনি কানেক্ট করে নেবেন। এখানে আমার এটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পরে আপনি মাই কম্পিউটার বা দিস পিসি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে নিচের দিকে আপনি এখানে মাউসের রাইট সাইড ক্লিক করবেন এবং অ্যাড এ নেটওয়ার্ক লোকেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে, ওয়েলকাম টু নেটওয়ার্কে। এখানে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার এরকম একটি পপ আপ আসবে। তো এখানে আপনি যদি ওয়াইফাই যদি কানেক্ট রাখেন সেক্ষেত্রে এটা শো হবে, আর আপনার যদি ওয়াইফাই যদি কানেক্ট না থাকে সেক্ষেত্রে এটা শো হবে না। তো এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যখনই এটাকে নেক্সট করবেন, নেক্সট করার পরে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আছে এটা আপনার এখানে লিখতে হবে। তো সেটা আপনি কোথায় পাবেন, আপনার মোবাইলটি ওপেন করবেন। তো এখানে আমার মোবাইলটি ওপেন করে নিচ্ছি। এখানে যে সার্ভার ইউআরএল বলে যেটা লেখা আছে আপনি সেম টু সেম এখানে লিখবেন। লিখার পরে আপনি একটা নেক্সট করবেন। আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসার পরে উপরে যে চেক বক্সে যে টিক চিহ্ন আছে, টিক মার্কটি আছে, টিক মার্কটি হাটিয়ে দেওয়ার পরে এই বক্সে আপনি লিখবেন ইউজার আইডি। তো আপনার মোবাইলে আপনি দেখে নেবেন আপনার ইউজার আইডিটি কি আছে। তো আমার ক্ষেত্রে এখানে লেখা আছে অ্যান্ড্রয়েড। তো আপনার ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে। তো সেম আপনার যেটা থাকবে সেম এই বক্সটাতে আপনি লেখার পরে নেক্সট এ ক্লিক করবেন। তো এটাকে আমি কপি করে নিচ্ছি কারণ আমার পাসওয়ার্ডটাও সেম আছে। এরপর নেক্সট করার পরে এখানে যে নেমের অপশনটি আছে এখানে আপনি আপনার হিসাব মতন রাখতে পারেন। তো এখানে আমি মাই ফোন লেখার পরে আপনি যখনই এটাকে নেক্সট করবেন, নেক্সট করার পরে আপনার এরকম একটি পপ আপ আসবে। তো এটাকে আপনি চেক বক্সে ক্লিক করবেন এবং নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে আপনার এরকম একটি পপ আপ আসবে। তো এখানে আপনার যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড আছে, আপনার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি থাকবে তো সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দেওয়ার পরে আপনি যদি সেভ করতে চান তাহলে আপনি সেভে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি পরে আবারও লগ ইন যদি করতে চান সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পরেই আপনি নেক্সট করবেন। তো নেক্সটটি করার পরে নিচে দেখবেন আপনার একটা আইকন চলে আসবে। তো এটাতে আপনি যখনই ক্লিক করবেন তো দেখবেন আপনার মোবাইলে যে সমস্ত ফোল্ডার বা ফাইল আছে সমস্ত এখানে শো হয়ে যাবে। আর এখান থেকে আপনি যে কোনো ফাইল বা ফোল্ডার যদি কপি করে পেস্ট করেন সেক্ষেত্রে এর স্পিডটা অনেকটাই ভালো। তো
তো আপনি চাইলে পরে একবার ট্রাই করে দেখতে পারেন এই সফটওয়্যারটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।